Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, Teacher of Energy Science and Spiritual Trainer. আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে এখন 2025 শেষ হবার মুখে প্রায় আসছে 26। তো 26 আমি পুরো 1 থেকে 9 নম্বরের মধ্যে নিউমেরোলজি অনুযায়ী আমি ভিডিও দিয়ে দিয়েছি। তবুও পার্সোনাল ইয়ার অনেকের মনে কোশ্চেন আসতেই পারে যে পার্সোনাল ইয়ার হিসাবে ভিডিও আমি চেষ্টা করবো এই কদিনের মধ্যে দিয়ে দেওয়ার। তবে পার্সোনাল ইয়ার কীভাবে বার করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি। তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু ডেট অফ বার্থ থাকে, প্রত্যেকের ডেট অফ বার্থ আছে। ডেট অফ বার্থের আপনি লিখে ফেলবেন। পার্সোনাল ইয়ার আমাদের কীরকম করে আমাদের বের করতে হয়, খুব ইজি, আপনারা সবাই পারবেন। প্রত্যেকের জন্ম তারিখ লিখে ফেলুন। প্রথমে আপনার ডেট লিখুন, তারপরে মাস লিখুন, তারপরে আপনার ইয়ার লিখুন। ধরে নিন আমি এখানে যদি দিই যে 2 তারিখে জন্ম, আচ্ছা আমি সিঙ্গেল নাম্বার নয় ডবল নাম্বার ধরছি, 12 তারিখে জন্ম, মাস হচ্ছে আমি একটি ফর এক্সাম্পল 12 তারিখ ডেটের জায়গায় লিখলাম, আর মাসের জায়গায় লিখলাম 6, আর তার ইয়ারের জায়গায় লিখলাম 1975 ধরে নিলাম। এটা তার ডেট অফ বার্থ। তাহলে পার্সোনাল ইয়ার কীভাবে বের করবেন? পার্সোনাল ইয়ার বার করার জন্য কিচ্ছু করতে হবে না, আপনি শুধু নিচে লিখুন আপনার ডেট, যেটা আপনি 12 তারিখ বললাম, তারপরে 6 লিখুন মাসের জায়গায় 6, আর যেখানে ইয়ারের জায়গায় ওখানটা আপনাকে চেঞ্জ করতে হবে যে 2026 লিখতে হবে। এবারে কি করবেন? এই পুরোটাকে টোটাল করতে হবে। কীভাবে টোটাল করবেন? যেরকম 12 তারিখ 1 + 2 লিখুন, খাতা পেন অবশ্যই নিতে হবে। 1 + 2, তারপরে মাসে কি এসেছে 6 + 6, তারপরে আপনার এসেছে ইয়ার 2026 যেহেতু, তাহলে +2 + 0টাকে বাদ দিয়ে দিন, +2 6। এই টোটালকে আপনি যোগ করুন। আমি কত হচ্ছে তাহলে বলে দিচ্ছি। 12 তারিখ ধরা চলে, 12 মানে 1 আর 2 হচ্ছে 3, 6 মাস ধরা হয়েছিল, 6 আর 3 9 হয়ে গেল, আর এদিকে 2026 মানে 2, 9-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 11, 11 আবার 2, কারণ 0টাকে বাদ দিয়ে দিচ্ছি, 13, 13 আর 6 কত হচ্ছে 19, 19 নাম্বারকে আবার আমাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। 1 9 হচ্ছে, ওটাকে সিঙ্গেল ডিজিটে আনলে 9 এর 10, 10 মানে হয়ে গেল 0টাকে আমরা ভ্যানিশ করে দেবো, 1 থাকবে, তার মানে সানের পাওয়ার। তাহলে এইভাবে আপনার পার্সোনাল ইয়ার বের করতে পারবেন প্রত্যেকে। আপনাদের জন্মতিথি অনুযায়ী জন্ম যে ডেট অফ বার্থ আছে পুরোটাকে উপরে লিখে ফেলুন, তারপরে লিখবেন নিচে ওই ডেট, মাস আর 2026 সাল ওখানে লিখুন। আপনার যে পার্সোনাল যে জন্ম তারিখ যে ইয়ারটা ছিল পার্সোনাল মানে যে ডেটে আপনি জন্মেছিলেন, যে সালে আপনি জন্মেছিলেন, সেই সালটা লিখলে হবে না। ধরুন 1975-এ আপনি জন্মেছিলেন, ওটাকে বাদ দিয়ে ওখানে লিখতে হবে 2026। এটাকে টোটাল অ্যাড করে সিঙ্গেল ডিজিটে আনলেই আপনি পেয়ে যাবেন আপনার পার্সোনাল ইয়ার। পার্সোনাল ইয়ার কী হয়? পার্সোনাল ইয়ার মানেই হলো ওভারঅল আপনার পার্সোনাল যে ইয়ারের রেজাল্ট আপনাকে দেবে। ধরে নিলাম আপনার মূলাঙ্ক হচ্ছে 4 বা 3 বা 2 বা 1, মূলাঙ্ক ধরে নিলাম 1। আপনি হয়তো জন্মেছেন 1 তারিখে বা 10 তারিখে বা 19 তারিখে বা 28 তারিখে, তাহলে আপনার ডেট অফ বার্থ হয়ে গেল নাম্বার 1 সানের পাওয়ার। আর এখানে টোটাল করে এলো 1, টোটাল করে একটা ধরুন আপনি টোটাল করে 1 পেলেন, কিন্তু আমি ওখানে এক্সাম্পল দিয়েছিলাম। তাহলে পার্সোনাল ইয়ার আপনার 1 হলো, আপনার ডেট অফ বার্থ 1, তাহলে 2 দুটো 1, তার মানে জমে যাবে ভালো। তো এইভাবে পার্সোনাল ইয়ার বার করতে পারেন। পার্সোনাল ইয়ার মানেই হয়ে গেল আপনার পুরো পার্সোনাল ইয়ারে, মানে আপনার লাইফটা কীভাবে যাবে ওভারঅল, আপনার রিলেশনশিপ, কেরিয়ার, লাইফস্টাইল, আপনার শারীরিক সব কিছু এর মধ্যে কিন্তু থাকবে। আপনাকে কীভাবে ফোকাস করতে হবে কোনো কাজে, সব কিছুর দিক থেকে পার্সোনাল ইয়ার আপনার ভীষণ প্রয়োজন। তাহলে বার করছেন তো? প্রত্যেকে বের করুন আপনার পার্সোনাল ইয়ার। যাদের নেই 2026-এ, যাদের ডেট অফ বার্থ নেই, কারণ অনেক মানুষ বলছেন যে আমাদের ডেট অফ বার্থ নেই, তারা কী করবেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাদের ডেট অফ বার্থ নেই, ভুলে যান।
কিন্তু কোনো না কোনো নাম্বারের ইম্প্যাক্ট আপনাদের উপর আছে। কোনো না কোনো ডেট অফ বার্থে আপনি জন্মেছেন, তাই না? কোনো না কোনো ডেট অফ বার্থ আপনার আছে, তো আপনি জানেন না, সেটা নিয়ে এখন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি কি করবেন 2026-এ কি করবেন? প্রত্যেকে যাদের নেই তারা তো করবেন, যাদের আছে তারাও করবেন। সূর্যকে জল প্রদান করুন। জল প্রদান কিভাবে করবেন এটাও বলে দিই। যখন সূর্যকে আমরা জল দিই, এখন তো আর পুকুরের মধ্যে স্নান করা নেই। পুকুরে আগেকার আমরা কি দেখতাম যে স্নান করে উঠে হাতে করে জল সূর্যদেবকে দেওয়া হচ্ছে, সেই জলেই পড়ে যাচ্ছে। কিন্তু এখন আর সেরকম কোনো নেই, এখন সব বাথরুমে স্নান করে। তো বাথরুম থেকে বেরিয়ে আপনি যে সূর্যদেবকে দেখে যে জলটা দেবেন, সেটা নিচে একটা গামলা বা বালতি রাখুন। তারপরে তামার ঘটিতে আতপ চাল নেবেন, লাল জবা নেবেন, ধূপ নেবেন। লাল জবার মধ্যে যে শুঙ্গটা থাকে ওটাকে কেটে ফেলে দেবেন। দেওয়ার পরে সূর্যকে জল প্রদান করুন। যখন জলটা বালতিতে পড়বে, ওই জলটা নিয়ে আপনারা কোনো গাছে দিয়ে দেবেন, কাঁটাযুক্ত গাছে নয়, এমনি কোনো গাছে দিয়ে দেবেন। সূর্য প্রণাম মন্ত্র, সূর্য মন্ত্র, বহুত সূর্য মন্ত্র আছে, চ্যান্টিং করুন। যাদের ডেট অফ বার্থ নেই তাদের জন্য ভীষণ ভালো রেমেডি এটা, আর যাদের আছে তারাও সূর্য মন্ত্র চ্যান্টিং করুন। আর ডিসিপ্লিন মেনে চলুন। এই বছরটা কিন্তু ডিসিপ্লিন আমাদের মানতেই হবে। সূর্য কিন্তু সবসময় ডিসিপ্লিন মেনে আমাদের প্রত্যেক দিন আমরা আকাশে তাকে দেখতে পাচ্ছি। তাই তিনি রাজা, যেহেতু রাজা চাইবে সব কিছু তার হিসাব মতো ডিসিপ্লিন অনুযায়ী হোক। তাহলে আপনি যদি আপনার লাইফস্টাইলে ডিসিপ্লিন আনেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনার জীবন সুন্দরভাবে কাটছে। একটা কথাই আমি বলে রাখবো, বারবার বলি, আমাদের লাইফে প্রবলেম আসবে। প্রবলেম আসবে না এরকম কোনো লাইফ হতেই পারে না, আর প্রবলেম ফ্রি লাইফ হতেই পারে না, হবেও না। কারণ প্রত্যেকের লাইফে প্রবলেম আছে, সেই প্রবলেমকে আমরা সলভ করবো। ছোট প্রবলেম আসুক, বড় প্রবলেম আসুক, জানবেন যেমনি প্রবলেম আসে তেমনি প্রবলেম আবার চলেও যায়। সারা জীবনের জন্য আমাদের সঙ্গে প্রবলেম থাকে না। তাই 2026 সাল আসছে বলেই আমরা লাফালাফি করবো আমাদের জন্য খুব ভালো সুখবর, এরকম নয়। আমাদের জন্য প্রত্যেকটা সাল, তবে কোথাও না কোথাও তো প্রাকৃতিক দুর্যোগ হবেই, তার জন্য তো আমরা নিজেরাই দায়ী, তাই না? আর্থকুয়েক আসতে পারে, যে এই 2026 সালে যেরকম আর্থকুয়েক প্রচণ্ড হবে, তো আর্থকুয়েক আসতে পারে, সুনামি আসতে পারে, আমাদের ফসলের ক্ষতি হতে পারে, সব কিছুর দাম বাড়তে পারে, অনেক কিছু হতে পারে। তার মধ্যে ভালো কিছুও তো হচ্ছে, ভালো কিছুও হবে। তাই আমরা কখনোই নেগেটিভ ভাববো না, পজিটিভভাবে ভাববো, এগিয়ে চলবো। 2026 সালে আমরা সুন্দরভাবে এগিয়ে যাব। তবে মনে রাখবেন, আমাদের কর্মটাই কিন্তু আমাদের সব কিছু। আমরা যেন ঠিকভাবে নিজের কর্মটা করতে পারি। কর্ম ছাড়া আমরা কিন্তু রেজাল্ট পাবো। যে কর্মটা সেই কর্মের রেজাল্ট কিন্তু আমরা পাবো, সেখান থেকে আমাদের ছাড় নেই, এটা মনে রাখবেন। তাই আজকের এই ছোট্ট ভিডিও, কিভাবে আমাদের পার্সোনাল ইয়ার পার করতে পারি। পার্সোনাল ইয়ার যে নাম্বার, ওই নাম্বারটাও কিন্তু লাকি নাম্বার। আপনারা আপনাদের বাঁ হাতের মধ্যে লিখে রাখতে পারেন, এটা আমার বাঁ হাত। হয়তো মিরর এফেক্টের জন্য আপনাদের ডান হাতে লাগছে, বাঁ হাতের এখানের মধ্যে আপনারা পার্সোনাল নাম্বার লিখে রাখতে পারেন। তাহলে দেখবেন আপনার ওই নাম্বারের যে একটা ইফেক্ট আছে, প্রত্যেকটা নাম্বারের একটা ইফেক্ট আছে, ওই ইফেক্ট আপনারা গুড এফেক্টটা পাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন।